হ্যাঁ, এটা কি হলো? তুফান সিনেমার গানের বিরুদ্ধে এখন আবার উঠলো নকলের অভিযোগ। কিন্তু কেন আর কিভাবে আর কারা করলো এই অভিযোগ, বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে। তুফান সিনেমাটা তো বাংলাদেশে ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে এবং বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু সিনেমাটা ব্লকবাস্টার। তুফান সিনেমাটা 5 জুলাই ভারতেও রিলিজ হয়েছে এবং ভারতেও বেশ ভালো চলছে সিনেমাটা। বাট সিনেমাটা তো রিলিজ হয়েছে এবং সিনেমার বেশ কিছু গানও কিন্তু রিলিজ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু গান আছে যেটা রিলিজ হয়নি। বিশেষ করে একটা গান এখনো পর্যন্ত রিলিজ হয়নি, কিন্তু সেই গানটা রিলিজ হওয়ার আগেই সিনেমাটার কিছু ক্লিপস পাইরেসি হয়েছে হল থেকে। আর সেই ক্লিপসটা নিয়েই কিন্তু অনেক মাতামাতি হচ্ছে যে নকলের অভিযোগ আসছে। আর সেটা কোন জায়গা থেকে নকলের অভিযোগ আসছে সেটাও জানাচ্ছি। সেটা হচ্ছে শাহরুখ খানের ডানকি সিনেমার একটা গান, আর গানটার নাম হচ্ছে লুটপুট গয়া। এই দুইটা গানের মধ্যে দর্শকরা, বিশেষ করে সাকিব খানের এই সিনেমাটা যারা দেখেছে, এর মধ্যে অনেক মানুষ, বিশেষ করে সাকিব হেটার্সরা কিন্তু এই অভিযোগটা উঠিয়েছে যে শাহরুখ খানের ডানকি সিনেমার এই গানটা থেকে এই গানটা মানে সাকিব খানের গানটা নকল করা হয়েছে। সাকিব খানের এই গানটা এখনো পর্যন্ত কিন্তু ইউটিউবে রিলিজ করা হয়নি, বাট সিনেমা হল থেকে পাইরেসি হয়েছে। সেজন্যই কিন্তু মানুষ এত মাতামাতি করছে বিষয়টাকে নিয়ে। আর সিনেমাটা যারা দেখেছে তারাও কিন্তু এটা নিয়ে অনেক অভিযোগ করছে, বিশেষ করে সাকিব হেটার্সরা বলছে কপি করা হয়েছে এটা সেটা। তো চলুন আপনাদের সঙ্গেই দেখে আসি কতটুকু কপি করা হয়েছে বা আদৌ কি কপি করা হয়েছে কিনা। আপনারা তো ভিডিওটা দেখতেই পারলেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমি নিজেও মিল খুঁজে পেয়েছি। এর মানে কি তুফান সিনেমার এই গানটা পুরোটাই কপি করা হয়েছে ডানকি সিনেমার লুটপুট গয়া গান থেকে? না, পুরোটা কপি করা হয়নি। শাহরুখ খানের জওয়ান মুভিতে একটা গান ছিল, যেই গানটার মধ্যে তার ড্রেস আপ ছিল হচ্ছে সাউথের স্টাইলে। সে নিজেও এটা জানিয়েছে যে সে সাউথের মুভি থেকে ইন্সপায়ার হয়ে এই ড্রেস আপটা নিয়েছেন। এই যে শাকিব খানের তুফান সিনেমার আপনার যে গানটা একটু আগে দেখতে পেলেন, সেই গানটার মধ্যে ডানকি সিনেমার লুটপুট গিয়া গানের কিছু কিছু অংশ মিলেছে। এটাকে বলতে পারেন ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। দেখুন, বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা বর্তমানে, যদি নতুনত্ব না আনা হয় তাহলে সিনেমার অবস্থা পুরোই বেহালদশা হয়ে যাবে। এমনটা হতে পারে সিনেমা ইন্ডাস্ট্রি সারা জীবনের জন্য মুছেও যেতে পারে। আমি কিন্তু শুধু বাংলাদেশের কথা বলছি না, এপার বাংলা এবং কলকাতার বাংলা, দুই বাংলার কথাই বলছি। তো আপনারা একবার দেখুন, এই যে ইন্সপায়ার হয়ে সিনেমাটাকে বানানো হয়েছে, বিভিন্ন সাউথের স্টাইল ভাইব কিন্তু আপনি সিনেমাটার মধ্যে পাবেন। তার সাথে যে গানটা, এটাও কিন্তু বলতে পারেন শাহরুখ খানের ওই গানটা থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। আর বানানোর ফলে কিন্তু গানটা খারাপ হয়নি, গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। আপনি সিনেমা হলে যখন সিনেমাটা দেখবেন তখন এই গানটা দেখার সময় আপনি বেশ ভালো একটা ফিল পাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, আর আশা করি কেউ বলবেন না আর যে সিনেমাটা এই গানটা কপি করা হয়েছে এটা সেটা। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। টাটা, বাই বাই।